বাংলা ভাষার বয়স প্রায় 1200 বছর। শুরু হয়েছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা। সে ভাষা ছিল আজকের বাংলা ভাষার থেকে একটু অন্য ধরনের। আমি দু একটা লাইন বলি। কায়া তরুবর পঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো দৃঢ় করি ও মহা শুভপরি মানো লুই ভনই গুরু পুচ্ছিও জানো। এক গুরুবাদী চারুচর্চা আমাদের বাংলা সংস্কৃতিকে ধারণ করে রেখেছে। বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক শক্তি বা আমাদের ভারতবর্ষীয় শক্তি বাঙালির স্বাতন্ত্র্যকে, বাংলার ভাষাকে, তার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বাঙালি প্রবল প্রাণশক্তি দিয়ে সেই আগ্রাসনকে, সেই আক্রমণকে আটকেছে। 1200 বছর ধরে আটকেছে। মানে আমরা আশাবাদী আরও বহুকাল ধরে বাঙালি তার ভাষা তথা সংস্কৃতিকে টিকিয়ে রাখবে। আমি বাংলা ভাষার শিক্ষক এবং বাংলা ভাষায় কিছু লেখালেখিও করি। তো আজকে অনেক বাচ্চারা এখানে আছে, অনেকে চলে গেছে। তো সেই বাচ্চাদের এখনকার যে স্কুল আর আমরা যখন বাচ্চা ছিলাম তখন কেমন স্কুল ছিল সেটা নিয়ে একটি ছড়া আমি পড়ব। ছড়ার নাম লক্ষ্মী ছাড়া ছেলে। গ্রামের ভিতর পাড়া, আমরা ছিলাম সেই পাড়ারই দুষ্টু লক্ষ্মী ছাড়া। স্কুলটি ছিল ছোট, প্রাইমারিতে আমরা 20, কিন্তু ফোটো ফোটো। কাছেই অশোকতলা, শুকনো পাতা সরিয়ে দোকান পাত্ত ঘুগনিওয়ালা। কাছেই ছিল খাল, চান করত পাড়ার লোকে, কেউ ফেলতো জাল। খাল ছুঁয়ে যে মাঠ, বইচি ভাট আর শিয়াকুলের অনন্ত তল্লাট। এটাই পাড়ার ছবি, সহজ পাঠের লেখার মতো সহজ ছিল সবই। ছিলাম বাউন্ডুলে, সেই বয়সেই চোখের ঠুলি ফেলেছিলাম খুলে। বাড়ির নিষেধ যত হার মানত, এগিয়ে যেতাম আমরা নিজের মতো। কে আর নিছক পড়ে, সামনে যদি রং বেরঙের স্বপ্নগুলো নড়ে। লক্ষ্মী ছাড়া ছেলে আমরা কজন, মাঠে ঘাটে খুব বেড়াতাম খেলে। ধন্যবাদ সবাইকে, আবারও নববর্ষের শুভেচ্ছা।